থ্যাংক ইউ বাবা। নো মেনশন। ভালো থাকিস। আপনি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই ভাই। আমি যেখানেই যাই সবসময় তোদের সাথে আছি। তুই কিন্তু মাস্টারটা করে যেতে পারি। চাকরিটা আমার খুব দরকার। মাস্টার্স আমি পরেও করতে পারবো, কিন্তু যে কোনো মূল্যে হোক সূচনাকে আমি হারাইতে পারবো না। ভালো থাকিস। ট্রেন কয়টায়? 9টায়। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরে যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইবো। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। সাবধানে যেও, তোমার জন্য কিছু খাবার রান্না করে এনেছিলাম, ক্ষুধা লাগলে খেয়ে নিও। তারপর তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমাকে পাওয়ার জন্য নিজের জীবনটা দিতে পারি, এখানে কিসের কষ্ট? আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তা অবশ্য ঠিক। কয়েকটা দিন মন দিয়ে পড়ো, তারপর সারা জীবন তোমাকে আর বই পড়তে হবে না। আচ্ছা শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, নিজের শরীরে যত্ন নিও। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সূচনা, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট। সূচনা, আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে, তাই বলে তুমি তোমার নিজের ক্লাসটা বুঝবে না? তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ও তো বুঝতেও পারে না যে তোমার মনে এসব চলছে। আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। চুপ করো। আত্মসম্মানে লাগে ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চালাতে হয়। কথাটা মনে রেখো। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। দেখি তোমার ফোন দাও। এসো আমার। কি করছো বাবা? এসো তুমি। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে। ভাই ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। তোরা থাক, আমি আসতেছি। এই, কি হয়েছে? তোমরা এখানে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার কথার অবাধ্য হচ্ছ। কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই। আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আঙ্কেল, আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে। আপনার